আমি তো আমি তো কাজ করতে চাই, কিন্তু যদি ফেল করে যাই তাহলে কি হবে? সবসময় কানের কাছে কি এই কথাটা বাজতে থাকে? যখনই কোনো কাজ শুরু করতে চান, যখনই কিছু করতে চান। এটা কি আপনার অবস্থা? যদি এটা আপনার অবস্থা হয়, তাহলে আপনি একটা সিনড্রোমে ভুগছেন, যেটাকে বলে ফিয়ার অফ ফেলিয়ার। মানে আপনি সব কাজ করতে তো পারেন, করতে চানও, স্কিলও আছে, আপনি করতেও চান। কিন্তু কন্টিনিউয়াসলি আপনার মনের মধ্যে একটি জিনিস বাজতে থাকে যে লোকে হাসবে, আমি যদি ভুল হয়ে যাই, যদি আমি ব্যর্থ হয়ে যাই, কী হবে? আপনি কি প্রথম দিনই এইভাবে হাঁটতে পেরেছিলেন? মানে এখন যেভাবে হাঁটছেন, জন্মের পর থেকে এইভাবে হাঁটছিলেন? নাকি আপনি কয়েক হাজার বার পড়ে গেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, হামাগুড়ি দিয়েছেন, তারপরে হাঁটতে পেরেছেন? তাহলে এই ফেলিয়ারের ভয়টা কেন? চলুন আজকে আমি রিনা গুহ, আমি একজন লাইফ কোচ এবং হিলার। চলুন শুরু করি এই EFT ট্যাপিং সিরিজের। আচ্ছা, এই সিরিজটা প্রথম থেকে দেখছেন তো? যদি না দেখে থাকেন তাহলে কিন্তু ডে 1 থেকে দেখা শুরু করুন। ভালো লাগবে, করে দেখুন, ভালো লাগবে। চলুন বলছি। যদিও আমি জানি যে আমার খুব ভয়, ব্যর্থ হবার ভয়, লোকের কাছে অপমানিত হওয়ার ভয়, বা লোকে যদি হাসে সেই ভয়, বা কেউ যদি ছেড়ে চলে যায় তার ভয়। এই ভয় আমাকে ছাড়তে চায় না। তাও আমি নিজেকে ভালোবাসি এবং স্বীকার করি। আমি যদিও জানি যে আমি কোনো কাজ শুরু করলে হয়তো ব্যর্থ হব, হয়তো লোকে হাসবে, হয়তো আমি প্রথমেই পারবো না, কিন্তু প্রথমে তো আমি অনেক কিছুই পারিনি। আমি তো প্রথম দিন থেকে খেতেও পারিনি নিজের হাতে নিজে তো খেতেও পারিনি। তাহলে সেটা তো আমার ফেলিয়ার ছিল না। আজকে কেন কোনো কাজ করতে গেলে সেটা আমার প্রথমেই ফেলিয়ার হয়ে যাবে? হয়তো এটা আমার ফেলিয়ার না, হয়তো এটা আমার সাফল্যের একটা অংশ। তাই আমি আজকে আমার ফেলিয়ারকেও ভালোবাসছি, কারণ এটা আমার সাফল্যের অংশ। আমি আমার সাফল্যের অংশকে ভালোবেসে গ্রহণ করছি এবং মন দিয়ে আমি আবার এগিয়ে যাচ্ছি, সেই কাজটা করছি যে কাজটা আমাকে সাফল্য এনে দেবে। করে দেখুন এবং এটা তাদের সঙ্গে শেয়ার করুন আপনার মনে হয় যাদের এটার খুব প্রয়োজন আছে, যারাও এই অদ্ভুত আশঙ্কাটাতে ভোগে। শেয়ার করে দেখুন না, তাদেরও উপকার হবে, আপনারও কিছু হবে না, আপনার ভালো লাগবে। আজ আসি, নমস্কার।